সর্বপ্রথম মানুষকে জানতে হবে যে এসআইআরটা কি। এসআইআর হচ্ছে স্পেশাল ইন্টেনসিভ রিভাইশন। এসআইআর হচ্ছে, এটা চালু হয়েছিল অনেক আগে। যার জন্য হচ্ছে এটা কি না, মানুষের যে যারা ভোটাধিকার, যারা ভোট প্রয়োগ করে, সেই ভোট প্রয়োগ করার একটা সঠিক পদ্ধতি। তাতে কেউ মানুষ জনগণনা করা হয় প্রত্যেকটা রাজ্যে, কারা হচ্ছে 18 বছর হয়েছে, কারা ভোট দেওয়ার যোগ্য, কারা আমাদের ভারতীয় নাগরিক, সেইটাকে হচ্ছে সুচিন্তিত করার জন্য, নির্দিষ্ট করার জন্য এসআইআর করা হয়। তা সেটাই হচ্ছে আবার চালু হচ্ছে, যেটা কংগ্রেস সরকারের আমলে চালু হয়েছিল। ভারতীয় জনতা পার্টির সরকার এটা আরো চালু হয়নি। তো সেটাকেই, তার চিন্তাধারাটাকে বাস্তবায়িত করার জন্য আমাদের বিহারে প্রথমে চালু হয়েছে, আবার এখানে আমাদের পশ্চিমবঙ্গে চালু হচ্ছে। তো সেই এসআইআরটা হচ্ছে সাধারণ মানুষ যারা ভারতীয় আছে তাদের নিয়ে কোনো টেনশন নেই। যারা 2002-এ যার বাবা মা ভোট দিয়েছে, যারা ভোটার আইডিতে রয়েছে, তাদের কোনো অসুবিধা নেই। যারা অপর বাংলা থেকে আমাদের বাংলা এবং পশ্চিমবঙ্গে যারা এসছে, তাদের ক্ষেত্রে হচ্ছে, যারা মাইনরিটি রয়েছে তাদের ক্ষেত্রে প্রবলেম। তার যারা হচ্ছে 2002 এবং তার অনেক আগে যারা এসে, যাদের কোনো ডকুমেন্টস নেই, তাদের ক্ষেত্রে সমস্যা। এখানে কোনো হিন্দু বা অন্যান্য কোনো জাতি সম্প্রদায়ের কোনো সমস্যা নেই। যারা রাষ্ট্রবাদী মুসলিম রয়েছে তাদেরও কোনো সমস্যা নেই। যারা বিনা ডকুমেন্টসে অপর বাংলা থেকে এখানে চলে এসে স্থায়ী বসতি গড়ে রয়েছে, তাদের সমস্যা। তাই সাধারণ মানুষের কাছে এটা বিভ্রান্তের কোনো কারণ নেই। যদি মানুষ এটাকে, যাদের ডকুমেন্টস নেই, তারা হচ্ছে তা 12টা ডকুমেন্টস হচ্ছে, সেগুলোর মধ্যেও যদি থাকে, তারা সেখানে গিয়ে অ্যাপ্লাই করতে পারে। আমাদের এই মুহূর্তে কাকদ্বীপে আমাদের মাননীয় দীপঙ্কর সহায়তায় ওখানে একটা সহায়ক কেন্দ্র তৈরি হয়েছে, যেখানে এসআইআর এর যারা নাম দেখা যাচ্ছে না, তারা সেখানে গিয়েও জমা করতে হবে নতুন নাগরিকত্ব। আর যারা মাইনরিটি রয়েছে, যেহেতু 1947-এর পরে আমাদের হচ্ছে পাকিস্তান ভাগ করে, তারা নিজেরা নিজেদের সম্প্রদায়ের সুবিধার্থে তারা তাদের দেশ ভাগ করে নিয়েছে। তখন তো ভারতীয় জনতা পার্টি কোনো দল ছিল না, তখন হচ্ছে কংগ্রেসের আমলে, গান্ধীজির আমলে। তো আজকের তারা যদি এসে বলে যে আমাদের রাজ্য, আমাদের হিন্দু রাষ্ট্র, সাকুলার দেশ, আমরা এখানে থাকতে হবে, তো সেটা কোনো কারণ নয়। কারণ আপনারা তখনকার সময় নেহেরুর আমলে আপনারা আপনাদের জায়গা ভাগ করে নিয়ে চলে গেছে। তা আজকে যদি আপনারা এসে বলেন আমাদের ইন্ডিয়াতে থাকতে হবে, পশ্চিমবঙ্গে থাকতে হবে, সেটা সম্ভব নয়। তাই সঠিক জনগণনার জন্য এসআইআর চালু করেছে। তাতে কি হবে, সাধারণ মানুষের সুবিধা হবে, যারা মৃত ভোটার, যারা ওপার বাংলা থেকে এসে, তাদের চিহ্নিতকরণ করা যাবে, এবং হচ্ছে জবের ক্ষেত্রে, মানুষের সুবিধার ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে সুবিধা পাবে। এটা হওয়া দরকার আছে। কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী, তার ভোট ব্যাংক কমে যাবে, আসল অপরাধীদের ধরা পড়ে যাবে, রোহিঙ্গাদের জানতে পেরে যাবে, তার জন্য হচ্ছে মেহু কান্নার মতো কাঁদছে হচ্ছে মুখ্যমন্ত্রী। তারই প্রতিবাদ করছে বিজেপি। আমার নাম অভিজিৎ মাইতি, যুব সভাপতি, নামখানা মণ্ডল।